হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন শফিউল ইউটিউব চ্যানেল, আর আমি শফিউল। তো আজকে চলে এলাম নতুন একটি কাজ নিয়ে, পিলিয়ারের ডিজাইন, পিলিয়ার টাইলস কীভাবে বসাবেন এবং কাটিং করবেন। তো দেখতে থাকুন। তো সর্বপ্রথমে টাইলসের মাপ নিয়ে নিয়েছি। মাপ নেওয়ার পরে টাইলসটা কাটিং করে নিচ্ছি। সম্পূর্ণ টাইলসগুলো কাটিং করে নেব একই ডাইসে। দেখতেই থাকো কীভাবে টাইলস কাটিং করা হয়। আশা করি সবাই ভিডিওটি দেখবে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাইলসগুলো সম্পূর্ণভাবে সব কয়টা কেটে নেবেন। টাইলসের কাটা হয়ে গেল। টাইলসের কানা কাটতে হবে, চোস করতে হবে, এটাকে চোস বলা হয়। টাইলসের কোণটা কেটে নিয়ে সম্পূর্ণগুলো কেটে নেবেন। দুই সাইডে যেহেতু চোস হয়, এমনভাবে কাটবেন মেশিনটা স্ট্রেটভাবে রাখবেন, যেন হাত নড়াচড়া না হয়। নড়াচড়া হলে কিন্তু চোস ফেটে যাবে। তো আমি কেটে নিচ্ছি, সম্পূর্ণ টাইলসের চোস করে নিচ্ছি। দেখতেই থাকো কিভাবে পিলিয়ার ফিটিংস করা হয়। সম্পূর্ণ না দেখলে মিস করবেন। হয়ে গেল টাইলসের চয়েস করা। সব কয়টা চয়েস করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। 6 ইঞ্চি বাই 1 ফুট পিলিয়ার, এই তো সেটিং করে নিয়েছি। ভালো করে 4 পিস দিয়ে একটাতে বেঁধে নিয়েছি দড়ি দিয়ে, ভালো করে শক্ত করে, যেন মশলা দিলে না খুলে যায়। মশলা দেওয়ার সময় দেখবেন দড়িগুলো যেন টাইট থাকে ভালো করে, তাহলে মশলা দেওয়ার সময় কোনো অসুবিধা হবে না। মশলা দেবেন সাবধানে, অল্প একটু করে মশলা দেবেন। আর কিছু কিছু সিমেন্ট দিয়ে দেবেন। সিমেন্ট না দিলে বালিটা টানবে না। বেশি মশলা পাতলা করবেন না, তাহলে সমস্যা হতে পারে, খুলে যেতে পারে। টাইলস খুলে গেলে কী হবে তো বুঝতেই পারছো। অনেক দামি টালি, অনেক দামি টাইলস এইগুলা। 280 টাকা পিস গোল্ডেন টাইলস। তো আস্তে আস্তে সব চারি সাইডই অল্প অল্প করে মশলা দিবেন, আর মাঝে মাঝে সিমেন্ট দিবেন, শুকনো সিমেন্ট। তো হয়ে গেল, দেখতেই পাচ্ছ 4 ফুট পিলিয়ার। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।